সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 3 বার বলার জন্য বলছি, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এটা যদি কেউ 3 বার বলে তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, তুমি তাকে আমার ভিতরে দিও না। আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া না পড়ে কোন সময় সালাম ফিরতেন না। আর জানাজার সময় তিনি বলতেন, ওয়াইদু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি এই লাশকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি এই কবরের শাস্তি থেকে বাঁচাও। জানাজার দোয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতেন, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী। নারীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। নারীরা সহজে জান্নাতে যেতে পারে, নারীরা সহজে জান্নাতে যেতে পারে। 4টা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা, ও জাহান্নামে যাবে না। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। নারীদের জন্য জান্নাত সহজ। আল্লাহ নবী বললেন, আর নবী ও ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, মহিলাও জান্নাতে যাবে। ওই মহিলা কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে, নারীরা সহজেই জান্নাতে যাবে। মর্মে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, জান্নাত পাওয়ার আশা করতে হবে আর জাহান্নাম থেকে বাঁচার আশা করতে হবে। জীবন বাজি রেখে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাতে এই দোয়াগুলি পড়ুন। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দান করা। দানের হাত প্রশস্ত বজায় রেখে জাহান্নাম থেকে বাঁচার প্রাণপণে চেষ্টা করার অনুরোধ জানিয়ে, আহাল পরিবারকে শক্ত হাতে দমন করার দেখার অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, দাঙ্গাবাজি বা দোকানে আড্ডা পিটা এসব কাজ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। বিদেশি শিক্ষক, ইন্ডিয়ান শিক্ষক অনেক। আগামীকাল থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর আপনাদের জামিয়া সালাফিয়া শিক্ষকতা করার জন্য আসছেন। এটা আপনাদের জামিয়া সালাফিয়া। যারা আরব ভূখণ্ড থেকে আসবেন তাদের থাকা খাওয়া লাগবে, যাতায়াত লাগবে, বেতন লাগবে না। যারা ইন্ডিয়া থেকে আসে তাদের থাকা খাওয়া লাগবে, তাদের বেতন দেওয়া লাগবে। জামিয়া সালাফিয়া আজীব প্রতিষ্ঠান। যারা এদেশের তাদের বাবুর্চি ভিন্ন, যারা ইন্ডিয়ার তাদের বাবুর্চি ভিন্ন, যারা আরব দেশের তাদের বাবুর্চি ভিন্ন। আপনাদের জামিয়া সালাফিয়ায় প্রায় 410 জন এতিম আছে। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া সেটা প্রায় 51 বিঘা জমির উপরে। এখানে একটা মসজিদ তৈরি করছেন আপনারা 200 শতক জমির উপরে, প্রায় 6 বিঘা জমি নিয়ে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, যার পাইলিং কাজ চলছে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। জাতিকে ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিনি, কলম খাতাতেও ফাঁকি দিব না ইনশাআল্লাহ।
জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, ২৬ বছর থেকে ফতোয়া লিখি, ৬ বছর থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। এই দেশের বড় বড় আলেম দিয়ে, দেশ বিদেশের বড় বড় বিদ্বান দিয়ে ফতোয়া বোর্ড পরিচালনা করা হয়। সেটাই হচ্ছে আল ইতেসাম পত্রিকার ফতোয়া বোর্ড, জামিয়া সালাফের ফতোয়া বোর্ড। ১০-১২ জন দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকেন যখন ফতোয়া বোর্ড চলে। সেই ফতোয়া বোর্ড থেকে ফতোয়া পাস হওয়া আপনাদের পত্রিকা আল ইতেসাম পত্রিকা, বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের বাংলা ভাষায় পত্রিকা আল ইতেসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে। জামিয়া সালাফিয়া আপনাদের অমূল্য সম্পদ, দেশের অমূল্য সম্পদ। এই মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম সহযোগিতা করবেন 10 টাকা, পরে মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আল্লাহ তুমি এই মক্তবকে দেশ জুড়ে কবুল করো যেটা জামিয়া সালাফের অধীনে চলছে। আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে সূচনাতেই সুন্দর শিক্ষা দাও, আকীদা আদর্শের শিক্ষা দাও। সুন্দর শিক্ষার খুব প্রয়োজন রয়েছে। আল্লাহর নবী যে বললেন, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি এক বাড়িতে ঢুকছি লন্ডনে সকালের রাস্তায়, তা আমি পিছনে আছি, আর যেই ছেলেটা বলছে গুড মর্নিং সেই ছেলেটার চাচা আমার সামনে আছে। দুইজন মিলে ঢুকছি, ওর ভাতিজা বাড়ি থেকে বের হয়ে চাচাকে বলছে গুড মর্নিং সকালের নাস্তায়। চাচাও বলল গুড মর্নিং। অবাক হয়ে গেলাম। খেতে বসে বললাম জনাব, গুড মর্নিং এক পাল্লায় দেন আর আসসালামু আলাইকুম এক পাল্লায় দেন, দেখুন তো কোনটা ভারী হয়। জনাব, আদর্শ বিক্রি করে খেতে আসিনি, রুজি উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে পারি না। গুড মর্নিং এর সামান্যতম মূল্য আছে, কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যে কি মূল্য আছে, এর কি দাম, সরিষা সমপরিমাণ দাম মানুষ বের করতে পারবে না। আর আসসালামু আলাইকুম মানে হলো আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম আল্লাহর দেওয়া বিধান, সাক্ষাৎ হলে বলবে আসসালামু আলাইকুম। আর গুড মর্নিং হলো মানুষের দেওয়া বিধান, সাক্ষাৎ হলে সকালেরটা গুড মর্নিং, বিকালেরটা গুড নাইট, আরো যে কত কি সব মানুষের বানানো। দুবাইয়ে খেতে বসেছি, তো ছোট্ট ছেলে 5-6 বছর, বাপে কথায় কথায় তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা আমি বললাম জনাব, এদেশে কেন এসেছেন, কি করতে চান? বাচ্চাকে যে বারবার থ্যাংক ইউ বলছেন, এটা কি? একবারও তো আপনি বললেন না জাযাকাল্লাহ খায়ের। আব্বু এত সুন্দর কাজ করলে, তুমি বাটিটা নিয়ে এসে দিলে, তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। ওটাও শিষ্টাচার, এটাও শিষ্টাচার। আপনি জাযাকাল্লাহ খায়ের এক পাল্লাতে দেন আর থ্যাংক ইউ এক পাল্লাতে দেন, দেখি তো কি হয়। কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করেন যে থ্যাংক ইউ কিছু উপকার আছে তা বের করতে পারবেন না। জিরোর তো দাম আছে, জিরো যদি বাম দিকে বসান কিছুই নেই, যদি একের ডান দিকে বসান তাহলে 10, আর একটা বসালে 100, আর একটা বসালে 1000, তাহলে জিরোর দাম অনেক আছে। থ্যাংক ইউর দাম জিরোর সমান নয়। আপনাকে আমি 1 গ্লাস পানি দিলাম, আপনি বললেন থ্যাংক ইউ, কিছুই না। আপনাকে আমি 1 গ্লাস পানি দিলাম, আপনি যদি বলেন জাযাকাল্লাহ খায়ের, 1 গ্লাস পানির বিনিময়ে দিতে আপনি কাকে বললেন? আল্লাহকে বললেন। আপনি নিজেও দিলেন না, আপনি দিতে বললেন কাকে? আল্লাহকে। আপনি যদি নিজে দিতেন তাহলে হয়তোবা আমার স্যান্ডেলটা নিচে পড়ে গেছে, উঠিয়ে দিতেন, এটা আপনি করতেন। কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন? আল্লাহকে। এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন, তো আমি আমেরিকায় বিপদে, আপনি যে বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ দিবে, আল্লাহ বলছেন যে আমি বিনিময়টা দিয়ে দিলাম, তোমাকে আমি বাঁচিয়ে দিলাম। দুটো এক হবে? এটাই জামিয়া সালাফিয়া। আপনি স্বাভাবিক দেখবেন না।
যদি আমি জানি না যে আপনি নরসিংদীর মানুষ, ব্যবসায়ী মানুষ, জামিয়া সালাফিয়ার কি করেন তা আমার খুব একটা ভালো জানা নেই। তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তি দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া আমি আর আপনি সাধারণ মানুষ দিয়ে চলে। জামিয়া সালাফিয়ার শিক্ষক শিক্ষিকা জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে। ওদের বেতন হবে 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে, 30 তারিখের মধ্যে ওরা বেতন নিয়ে আপনাদের বাড়ির পাশে যে প্রতিষ্ঠান সেখানে একটা বিশাল ভবন করা আছে, 34 জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারবে। ক্লাস শেষ হলে পরিবারের কাছে চলে যায়, নিজের মতো খাই থাকে। প্রতিষ্ঠান কিভাবে চলে তাদের জানা নেই, তারা জানা প্রয়োজনও মনে করে না, আমিও তাদেরকে জানানো প্রয়োজন মনে করি না। রশিদ বহি দিয়ে জামিয়া সালাফিয়া চলে না। এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আপনার গতি দেখে আপনাকে আমি কথাটা বলে রাখলাম। এই দাবিতে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা একটু আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, এটুকুই দাবি। এরপরে বাকিটুকু আল্লাহ দেখবেন এটা কিভাবে চলবে। 1 মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে, কই আমরা তো এলাকা থেকে কবে কি করি তা বুঝতে পারি না। 32 লক্ষ টাকা কি এখানে আছে? রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। অকুদহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথর কেন জাহান্নামে যাবে? এক শ্রেণীর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হয়, সেই জন্য পাথর জাহান্নামে যাবে। আরেকটা হলো পাথর দিয়ে মূর্তি বানানো হয়। দুনিয়াতে যত মূর্তি বানানো হয়েছে সব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে। আর বোকা মানুষগুলিকে বলা হবে তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। ওকে বানানো হবে, ওকে অপমান করা হবে। কোন ছবি মূর্তি রক্ষা পাবে না যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন। পৃথিবীর কোন ছবি মূর্তি এবং শুকুর সব মারা পড়বে, ধ্বংস হবে। অযথা পরিশ্রম, তার ফলাফল ভয়াবহ। জাহান্নামের আগুন হবে মানুষ ও পাথর, সেখানে কাঠখড়ি থাকবে না, সেখানে কয়লা থাকবে না। জাহান্নামীদেরকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিম সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। ফেরাউনের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। দাম্ভিক স্বৈরাচারী জুলুমবাজ জোর করে মানুষকে জেল হাজতে দেয়, এদের হাত পিছন দিকে বাঁধা থাকবে, সেদিন কেউ হাত খুলে দিতে পারবে না। বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। গাইবান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতে জেলে যাব, আমার হাতে যেন হাত কড়া না দেওয়া হয়। দেশবাসী দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এইটা আমি মেনে নিতে পারি না। আমি এমনিতেই জেলে যাব, হাতে হাত কড়া দেওয়া, পিছন দিকে হাত বাঁধা। কেউ কি পালিয়ে যাবে মাঠ থেকে? কেউ পালিয়ে যাবে না। অপমান করার জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন। মহান আল্লাহ বলেন ফালাম্মা নাজাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার জাহান্নামের চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। 24 ঘন্টায় 70 বার তাকে রেডি করা হবে। জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে, আবার জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে। আল্লাহ তাআলা বলেন সারহিকুহুম সাউদা, আগুনের পাহাড় থাকবে বিশাল বিশাল। সেই পাহাড়ের উপরে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তাকে জাহান্নামের আগুন দিয়ে ঘেরা হবে এবং উঁচু উঁচু স্তম্ভে বেঁধে রাখা হবে।
জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুজুহুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত। অমিনহুম মান তাখুজুহুন নার ইলা রুকবাতাইহি, কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মান তাখুজুহুন নার ইলা হাকওয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত। অমিনহুম মান তাখুজুহুন নার ইলা তারকুয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে গলা নাক পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মহান আল্লাহ বিভিন্ন জায়গাতে এইভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারকুম জুজুন মিন নারি জাহান্নাম, নারকুম জুজুন সাবিনা মিন নারি জাহান্নাম। গ্যাসের চুলায় তার চেয়ে কম সময় লাগবে, তার মানে আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে। যেটা মানুষের কাছে ধরা পড়ছে জাহান্নামের আগুনের চেয়ে অনেক বেশি। জাহান্নামের শাস্তি, উল্লেখযোগ্য শাস্তি জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, ইন্না শাজারাতা জাক্কুম তুমুল আসিম, নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। মহান আল্লাহ বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু মিন আসলিন নার মিন আসলি জাহান্নাম, এই জাক্কুম গাছগুলি জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠবে। পানির ভিতর থেকে একটা ঘাস গজিয়ে উঠে, তার নাম দম ঘাস। যাদের বাড়ির পাশে নদী আছে তারা দেখতে পাবেন, যেই সময়তে নদীতে বন্যা থাকে না, ওই সময়ে নদীর পানিটা কালো থাকে আর নিচে থেকে ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে, তেমনি আগুনের ভিতরে ঘাস গজাতে পারে, সেটা হলো জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, তালহা কানরুশু শায়াতিন, জাক্কুম গাছের ফলগুলি মনে হবে শয়তানের মাথার মতো। অবাক! জাক্কুম গাছ জাহান্নামের আগুনের ভিতরে তৈরি হবে, তাতে আবার ফল হবে, ফল হবে শয়তানের মাথার মতো। কথাটি বুঝলাম না। শয়তানের মাথা তো আমরা কেউ দেখিনি, এ দিয়ে আল্লাহ কি বুঝালেন? পৃথিবীর সব বিদ্বান বলছেন এ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন খারাপ। জাক্কুম গাছের ফল হলো খারাপ, জাক্কুম গাছের ফল হলো খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে না 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 না, শোনেন শোনেন শোনেন, মানুষ যেমন রূপক কথা বলে এবং বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন, মানুষ তা বুঝে। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে? মানুষে বলে, ছেলেটা এত ভালো, ছেলেটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। মানুষে বলে, মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। পরীকে কেউ দেখেছে? কেউ দেখেনি। মানুষে বলে, মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনিকে কেউ দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, এইরকমই আল্লাহ বলেছেন রূপক ভাবে, এটাই হবে বলে তিনি বলেন না। পৃথিবীর সব বিদ্বান যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। জাক্কুম গাছের ফল খারাপ। 1000 বছর চাইবে খাদ্য, খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, ওটা কাঁটা দিয়ে ভরা, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না, তার নাম মরবেও না, বাঁচবেও না, এখনো পানি চাইবে। 1000 বছর যখন চাওয়া হবে, তখন তাকে রক্ত মিশ্রিত পুজ, জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। আল্লাহ বলছেন, ফাসুকুম আন হামিমা ফাকাত্তামাহুম, তাকে পান করতে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত পানি, রক্ত মিশ্রিত পুজ মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁট জড়িয়ে নাভি পর্যন্ত যাবে, উপরের ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজে আগুন লাগলে ও জ্বলে উঠে না, জড়াতে থাকে। ঠিক চামড়া এভাবে জড়াতে থাকবে। যখন পিপাসার তাড়নায় মুখে দিয়ে দিবে, হাতে হাতে শরীরে যা কিছু চামড়া গোস্ত আছে সব ঝরে যাবে, হাড় হাড্ডি থাকবে মাত্র জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম জাহান্নামের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিন্নারে হায়া, নিশ্চয় জাহান্নামে সাপ আছে।
কামসালিল বেগালা কামসালিল বক, বিশাল বিশাল উটের সমান। ওয়াইনাল্লাহ তাসাও, ও যদি একবার দংশন করে ফায়াজাদু হামওয়াতা আরবাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে একবার দংশন করলে। এই সাপ সব সময় দংশন করতে থাকবে। তিনি বলেন ওয়াইন্না ফিন্নারে আকারিব মিসলাল বেগাল, জাহান্নামে থাকবে বিচ্ছু খচ্চরের সমান। একবার যদি দংশন করে ফায়াজাদু হামওয়াতা আরবাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে। এই বিচ্ছু দংশন করতে থাকবে, এই সাপ দংশন করতে থাকবে সর্বদা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নামের শাস্তি? জাহান্নামে যে মারার হাতুড় থাকবে ওর নাম মাকামে হাম্বল। কবরে যে শাস্তি থাকবে পিটানোর জন্য ওটার নাম মিত্রাক। কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে তার নাম মিত্রাক, স্বাভাবিক ছোট হাতুড়। আর যেটা রাস্তাঘাট বানানোর যে এগুলো খোয়াগুলোকে জমানো খোয়াগুলোকে ভাঙা হচ্ছে ওটার নাম হাম্বল, যার অনেক বেশি ওজন। জাহান্নামের হাতুড়কে বলা হয়েছে হাম্বল, আর কবরের শাস্তির হাতুড়কে মাকামে, আর কবরের শাস্তির হাতুড়কে বলা হয়েছে মিত্রাক, যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে। তাহলে দুইটার মধ্যে ব্যবধান। আল্লাহর নবী বলেছেন কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে মিত্রাক, যদি ওই কবরের ওই হাতুড় দিয়ে হিমালয় পাহাড়ের মতো পাহাড়কে মারা হয় তাহলে ধুলা হয়ে যাবে। কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়কে মারলে ধুলা হয়ে যায়, তাহলে জাহান্নামীকে যেই হাতুড় দিয়ে মারা হবে সেটা কেমন? আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। হঠাৎ একদিন গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তো দেখে আমি বিষয়টা ভাবলাম ব্যাপারটা কি, আদ-দাওয়া ইলাল্লাহ কি? তো বলছে আব্বু আদ-দাওয়া ইলাল্লাহ কি, আমার জানা নাই। বলছে আব্বু লন্ডন এইসব ইউরোপ ওই আপনার ফ্রান্স ইটালি এসব ঘুরে এসে দেখলাম জোরা আসলে বুদ্ধিবিদ্যা বিক্রি করে খায়, জ্ঞান বিক্রি করে খায়। তো আমাদের দেশ তো দেখি সবাই খালি রাস্তা নিয়ে ব্যস্ত। বহির্বিশ্ব থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এদেশে যদি বড় বড় আপনার মেডিকেল করতো, আমাদের দেশের মেয়েদেরকেও বড় ডাক্তার করতো, মেয়েরা চিকিৎসা পেত মেয়েদের কাছে। বহির্বিশ্ব থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে যদি এদেশে মেডিকেল খুলে বড় বড় ডাক্তার করতো তো অসহায় মানুষেরা চিকিৎসা পেত। লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়া যায় চিকিৎসা নিতে, সিঙ্গাপুর যায়। আবার দেখি আরব দেশগুলি শুধু খালি বিনোদন নিয়ে ব্যস্ত, খেলবে ব্রাজিলের লোক আর খেলা হবে কাতারে। অবাক কথা। তো ঘুরে ঘুরে দেখলাম যে সবকিছু ওদের, আর আমরা আছি ওদের মাঠে। তো সূচনায় যাই, আপনাকে তো দেখছি 30-32 বছর থেকে বক্তব্য দিচ্ছেন, ফলাফল মাঠে আমি দেখেছি। তাতে আমি মনে করছি যে এরকম প্রোগ্রামের সাথে আমি একমত নই। মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করবো ইনশাল্লাহ এদেশের মাটিতে। সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব সারা দেশ জুড়ে ইনশাআল্লাহ। সেই প্রোগ্রামে এর নাম দিয়েছি আদ-দাওয়া ইলাল্লাহ। মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম। দেখি বই ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে, সব কিছু রেডি করে প্রায় 300-র অধিক মক্তব্য চালু হয়ে গেছে। তা আমি বললাম আব্বু জামিয়া সালাফের এটা একটা বিশাল শাখা, আমার মনে বড় স্বাদ এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমার মনে বড় স্বাদ এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে বলছি, সামনে শত মিডিয়া কলম সাথে আছে, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটাই বাংলাদেশের
সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া।